সাংগঠনিক জেলা কমিটি পুনর্গঠনে কাজ শুরু করেছে বিএনপি। এ লক্ষ্যে গত ৪ ফেব্রুয়ারি ১৩ জেলায় নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জেলায় সম্মেলন প্রস্তুতি কমিটিও হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয় কমিটিতে এবার থাকছে নতুন চমক। মূলত এসব কমিটিতে সাবেক ছাত্রদল ও যুবদল নেতাদের শীর্ষ পদ সহ গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। আর এটিকেই নতুন চমক হিসেবে উল্লেখ করছে দলটির নেতারা। মনে করা হচ্ছে, আগামী সংসদ নির্বাচনে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দক্ষতার সঙ্গে কাজ করলে তাদেরই হয়তো বিভিন্ন আসনে প্রার্থী করা হবে। দলটির নেতাদের মতে, বর্তমান বাস্তবতা ও বিশ্ব রাজনীতির গতিপথ মাথায় রেখে অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্বে আনা হচ্ছে। সেক্ষেত্রে মেধা, পরিশ্রম ও ত্যাগকে বিবেচনায় রেখে গঠন হচ্ছে এসব কমিটি। দক্ষতার সঙ্গে কাজ করলে অনেকে সংসদ নির্বাচনেও পেতে পারেন মনোনয়ন। সদ্য ঘোষিত বিএনপির ১৩টি সাংগঠনিক জেলা কমিটি ও জেলার সম্মেলন প্রস্তুতি কমিটিতেও এর প্রতিফলন দেখা গেছে। ঘোষিত এ সকল কমিটিতে যাদের রাজনীতির হাতেখড়ি ছাত্রদল ও যুবদল থেকে, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং এটা বলাই যায় যে, সদ্য ঘোষিত বিএনপির ১৩টি সাংগঠনিক জেলা কমিটিতে ও জেলার সম্মেলন প্রস্তুতি কমিটিতেও এর প্রতিফলন দেখা গেছে। ঘোষিত এ সকল কমিটিতে যাদের রাজনীতির হাতেখড়ি ছাত্রদল ও যুবদল থেকে, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং এটা বলাই যায় যে, দলটির নেতৃত্বে ছাত্রদল ও যুবদল থেকে উঠে আসা নেতৃত্বই ভরসা রাখতে চায় বিএনপির হাইকমান্ড।